আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় শনিবার। তো আজকে ফলের বাজার থেকে ভিডিওটা স্টার্ট করলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমরা চলে গেছি একদম ফলের বাজারে। তো এখন বাজে সকাল ওই 10টা থেকে 10:30 মতো। তো ফলের বাজারে গেছে আমি, আমার দিদুন আর আমার মাসি। তো তিনজন মিলে গেছি আজকে বাজার করতে। কারণ কি, আজকে তো তোমরা সবাই জানো শনিবার। তো শনিবার মানেই হচ্ছে গিয়ে বড় ঠাকুরের বার। তো বড় ঠাকুরের জন্য আর কি উপোস করব, ওই কারণে। তো এখানে বাজার গিয়ে দেখো কত বড় একটা বিপদ আর কি, বিপদ ঠিক না, বৃষ্টি হচ্ছে আর কি। তো আমরা বৃষ্টিতে ভিজে ভিজে বাজার করে বাড়ি চলে এসেছি। এরপরে বাজারগুলো সব নিয়ে বসে গেছি। তো বাজার থেকে কি কি নিয়ে এসেছি ওগুলো তোমাদের সাথে আর কি একটুখানি শেয়ার করছি। তো এই যে পাশে বসে আমার মাসি আর আমি। তো দেখে মনে হচ্ছে দুই বোন, তাই না? হ্যাঁ, এটা সবাই বলে। কারণ কি, আমাদের বয়সের ডিফারেন্স খুব একটা বেশি নয়, ওই কারণেই আর কি এরকমটা সবাই বলে। তো বাজারের মধ্যে আজকে অনেক কিছু নিয়ে আসা হয়েছে, যেগুলো আর কি হয়, বেশ কয়েক রকমের ফল ঠল, তারপরে আটা দুধ এসব আর কি। কারণ কি, তোমরা সবাই জানো যে বড় ঠাকুরের বাড়ি তো সিন্নি প্রসাদটা মাস্ট। তো এই প্রসাদটা তো হতেই হবে, ওই কারণে আর কি প্রচুর পরিমাণে কলা, তারপরে খেজুর, আমসত্ত্ব, চেরি, দুধ, আটা, এইগুলো যেগুলো আর কি হয় আর কি নর্মালি পুজোতে। তো এই সমস্ত বাজার টাজার করে নিয়ে এখন এই বাজারগুলো আর কি তোমাদের একটু দেখাচ্ছি। আর তোমাদের আরও একটা কথা বলি, যে কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, একটা কান্নার ভিডিওটাতে তোমরা সবাই দেখেছো আমি খুব অসুস্থ ছিলাম। তো সেটা শুক্রবারের ভিডিও ছিল। তো ওই ভিডিওতে আমি খুব অসুস্থ ছিলাম, ওই জন্য খুব কান্না করছিলাম যে ঈশ্বর ভগবানের এই বারটা কি আমি করতে পারবো না। যেহেতু মনে একটা সংকল্প নিয়েছিলাম যে বড় ঠাকুরের বার করব, উপোস করব, গঙ্গা স্নান করে পুজো করব। তো এত পরিমাণে জ্বর এসেছিলো, ওই কারণে আর কি একদম ভেঙে পড়েছিলাম। তো বলতে নাই, ভগবানের আশীর্বাদে আজকে শনিবার, আজকে আমি একদম সুস্থ। একমাত্র শুধু ঠান্ডা লেগে একটুখানি গলাটা বসে গেছে, এটাই যা। এছাড়া আমার গায়ে আজকাল এক ফোঁটাও জ্বর আসেনি, এক ফোঁটাও না। আজকে আমি একদম সুস্থ। আজকে আমি সারাদিনে 3বার স্নান করেছি। আর বৃষ্টিতে যে কতবার ভিজেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সকালবেলাতে উঠে একবার স্নান করেছি, তারপরে মিডিলে বাজার থেকে এসেছি, তখন একটু বৃষ্টিতে ভিজে গেছিলাম, দিয়ে এসে আর একবার স্নান করেছি। আর বিকেলে পুজো দিতে যাওয়ার আগে গঙ্গা স্নান করেছি। তো টোটালি 3বার স্নান করেছি। ওই জন্য আর কি ঠান্ডাটা একটুখানি বেশিভাবে লেগে গেছে, কিন্তু জ্বর থেকে একদম আমি মুক্ত। আর এই যে আকন্দ ফুলকটা তোমরা দেখছো, তো এই ফুলকটা আমি আর আমার বোন গিয়েছিলাম বৃষ্টিতে ভিজে ভিজে দুপুরবেলায় একটা গাছ থেকে তুলতে। তো এখানে রাস্তার পাশে একটা গাছ আছে, তো ওখান থেকেই তুলে নিয়ে এসেছি এই ফুলকটা। তো ওটা দিয়ে একটা ভগবানের জন্য মালা বানালাম। তো বড় ঠাকুরের পাশে তো তোমরা জানো কালী ঠাকুর, শিব ঠাকুর এগুলো তো থাকে। তো শিব ঠাকুরের জন্য আর কি একটা মালা বানালাম। আর তারপরে এই যে বিকেলবেলায় চলে এসেছি গঙ্গা স্নান করতে। তো দেখো দৃশ্যটা কত সুন্দর লাগছে না, বিকেলবেলার দৃশ্যটা। আর বিকেলে গঙ্গা স্নান করতে আসছি, এই জন্য নিশ্চয়ই তোমরা ভাবছো যে বিকেলে কেন আসছি। কারণ কি, গঙ্গা স্নান করার পরে না আর বিছানায় শোয়া যায় না। তো ওই জন্যই আর কি সারাদিন আমরা বিছানায় একটু শুই বসে আর কি, ওই কারণে সারাদিন সকালে আর আসি না। পুজো দিতে যাওয়ার কিছুক্ষণ আগে ওই 4:30 5টার দিকে আসি, এসে গঙ্গা স্নান করে তারপরে গিয়ে রেডি হয়ে ফল টল সব সাজিয়ে গুছিয়ে যেটা যা করার করে নিয়ে তারপরে পুজো দিতে যাই একেবারে সন্ধ্যাবেলায়। ওই কারণে আর কি বিকেলের দিকে আসা। তো এই যে ওইদিকে মাসি নেমে গেছে আর এদিকে আমি নামছি। আর আজকে আমরা উপোসে ছিলাম 5 জন, আমি, আমার মাসি, মেসো আর আমার বোনের বর আর হচ্ছে ছোটো মাসি। তো এই কয়েকজন কজন আমরা উপোসে ছিলাম। তো আমরা দুজনে এসেছি আগে স্নান করতে, আর ছোটো মাসি পরে এসেছে, যেহেতু ওর একটু কাজ ছিল ওই জন্য আসতে পারেনি। আমরা একটু তাড়াতাড়ি এসেছি যাতে আমরা গিয়ে ফল টলগুলো রেডি করে নিতে পারি। তো তারপরে এসে আর ভিডিও করার লোক ছিল না, তখন আমি আর আমার মাসি মিলে সমস্ত ফল গুছিয়ে নিয়েছে এদিকে দিয়ে। এখন সিন্নি প্রসাদের জন্য মাসি গোছাচ্ছে ওগুলো, আর আমি এদিকে একটু ভিডিও করছি। যেহেতু ভিডিওটা শুরু করেছি তো পুরোটা তো দেখাতেই হবে আর কি। আর এরপরে আমি যাব রেডি হতে। তো অবশ্যই আজকেও আমি পরবো নীল শাড়ি। তো আমি একটা শাড়ি বার করেই রেখেছি, আমি শ্রাবণ মাসের প্রত্যেকটা শনিবারে ওই শাড়িটা পরবো ভেবেছি। কারণ কি, এই শাড়িগুলো তো ভালো শাড়ি পরি না খুব বেশি, এগুলো পরে আর কি
কাচতে হয় বারবার, ওই কারণে আর কি। এইসব প্রসাদ খেয়ে তোমরা তো জানোই যে এসব শাড়ি না কেচে বা না স্নান করে ঘরে ঢোকা যায় না বড় ঠাকুরের প্রসাদ খেয়ে, ওই কারণে আর কি। তো তারপরে আমরা সব রেডি করে নিয়ে মন্দিরে চলে এসেছি। এরপর আমি একটুখানি ভগবানকে মানে ধূপ মোমবাতি একটুখানি দেখিয়ে নিচ্ছি। আর এখন ভগবানের রূপটা দেখো একরকম, আর একটুখানি পরে দেখবে একদম চেঞ্জ হয়ে যাবে। তো সত্যি কথায় বাবা গ্রহরাজ তো রাজাই মানে লাগবে একটুখানি পরে। তো এরপরে এই যে একটু ঠাকুরকে একটু মন ভরে প্রণাম করে নিচ্ছি, মানে যেটুকু যা চাওয়া পাওয়া ওইগুলো আর কি ঠাকুরকে বলছি। আর এরপরে দেখো আমার চোখ মুখগুলো একদম ঢুকে গেছে, ওটাই আমি ক্যামেরার সামনে দেখছিলাম, যেহেতু কালকে সারাটা দিন জ্বরে ভুগেছে ওই কারণে। আর এরপরে এই যে দেখো ভগবানকে কত সুন্দর লাগছে দেখতে, একদম ফুলের সাজে সেজে উঠেছে, মানে প্রত্যেকটা সাজ, মাথার মুকুট থেকে হাতের চুড়ি, গলার মালা, সমস্ত কিছু একদম রজনীগন্ধা নীলকণ্ঠ সমস্ত ফুলে ভর্তি। তো খুব সুন্দর লাগছে ভগবানগুলোকে দেখতে। তো এটা একটু ভিডিও করলাম। এরপরে এই যে ব্রাহ্মণও চলে এসেছে পুজো করতে, আর তারপরে আমরা পুজো টুজো করে নিয়ে চলে এসেছি বাড়িতে। তো এরপরে বাড়িতে ছাদে বসে বসে আমরা সবাই মিলে একসঙ্গে প্রসাদ খাচ্ছি। তো যেহেতু আমার দাদুর বাড়িটা খুব একটা বড় স্পেস নয়, ওই কারণে আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি, এরপরে প্রসাদ খাচ্ছি। তো সবাই মিলে একসঙ্গে খেতে তো খুব ভালোই লাগে। এরপরে সবাই যে যা মানে যারা যারা আমরা উপোস করেছি তারা স্নান করব, তারপরে শুতে যাব, মানে রেস্ট নেব আর কি। তো শনিবারটা একটুখানি ক্লান্তির ওপর দিয়ে যায়। তো এই শনিবারটা মানে ক্লান্তি করার পর রবিবারে আর সকাল সকাল উঠতে পারি না, একটু মানে অসুবিধা হয়ে যায়। তো তারপরেও কি ভগবানের বার করতে তো হবেই, তো আমরা সবাই মন ভরেই করি আর কি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর প্রত্যেকটা শনিবারের ভিডিওই মানে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। বাই।